কথায় বলে গরজ বড় বালাই। সামনেই আগামী বছর রয়েছে বিধানসভা ভোট, আর সেই বিধানসভা ভোটের বৈতরণী পার হওয়ার জন্য আজ পশ্চিমবঙ্গ সরকার যে বাজেট পেশ করেছে তাকে জনমোহিনী বাজেট বলতেই হয়। তার কারণ এই বাজেটে বেশ কিছু প্রতিশ্রুতি কিন্তু দিয়ে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করে মানুষের মন জয় করার চেষ্টা এবং ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেখা গিয়েছে। সবার আগেই যেটা বলতে হয় সেটা হলো এই যে এ রাজ্যের অধিকাংশ মানুষকে যে লোভ দেখিয়ে এতদিন পর্যন্ত সরকার তার ভোট নিয়ে এসছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। আর এই লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু 500 টাকা করে আবার বরাদ্দ বাড়ানো হলো। অর্থাৎ এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা করে পাচ্ছিলেন তারা এখন থেকে পাবেন হলো 1500 টাকা করে, এবং এসটি এসসি এবং প্রান্তিক শ্রেণীর যে সকল মহিলারা এতদিন 1200 টাকা করে পাচ্ছিলেন তারা পাবেন হলো 1700 টাকা করে, এবং এটা এই চলতি অর্থবর্ষ থেকেই কিন্তু কার্যকরী হবে, অর্থাৎ এপ্রিল মাস 1 এপ্রিল থেকেই কিন্তু কার্যকরী হবে। এবং এর জন্য যে বিপুল পরিমাণ টাকার একটা বোঝা রাজ্য সরকারের ওপর পড়বে তা রাজ্য সরকার খুব ভালোভাবেই জানে, কিন্তু তবুও আগামী বছরের ভোটের দিকে তাকিয়ে তারা কিন্তু এই যে বিপদটা সেই বিপদটা ঘাড়ে নিচ্ছে। এর পাশাপাশি তৈরি করা হচ্ছে যুবসাথী নামক একটি প্রকল্প। আর যারা সরকারি কর্মচারী রয়েছে সেই সরকারি কর্মচারীদের মন জয় করার জন্য তাদের ডিএর পরিমাণ কিন্তু 4% বাড়ানো হলো। ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে আজকে সুপ্রিম কোর্টে যে ডিএ সংক্রান্ত মামলা ছিল সেই ডিএ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় কিন্তু দেওয়া হয়েছে, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত বকেয়া ডিএ কিন্তু মিটিয়ে দিতে হবে, এবং সেটা কয়েকটি পর্বে মেটানো হবে। সবার আগে 25% যে বকেয়া ডিএ সেই বকেয়া ডিএ কিন্তু তাদেরকে মেটাতে হবে। তো সে সংক্রান্ত খবর আমি আমার আজকের যে একটু আগের ভিডিও সেই ভিডিওতে দিয়েছি, আপনারা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখেননি দেখে নিতে পারেন। এর পাশাপাশি যেটা বলতে হয় সেটা হলো প্যারা টিচার, শিক্ষাবন্ধু, আশাকর্মীদের ভাতাও কিন্তু 1000 টাকা করে বাড়ানো হলো। সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এই 1000 টাকা করে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের 100 দিনের যে প্রকল্প সেই 100 দিনের প্রকল্পের জন্য অতিরিক্ত 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 21 থেকে 41 বছর পর্যন্ত যে সকল বেকার যুবতীরা রয়েছেন তারা এখন থেকে প্রত্যেক মাসে 1500 টাকা করে পাবেন, এবং আগামী 5 বছর তাদেরকে এই টাকা কিন্তু দেওয়া হবে। এইরকম বিভিন্ন সুযোগ পাইয়ে দেওয়া বা এইরকম বিভিন্ন প্রতিশ্রুতি ঘোষণা করার মাধ্যমে আজকে রাজ্য বাজেটকে রীতিমতো জনমোহিনী করে তোলার চেষ্টা করা হয়েছে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে। বাজেটে আর কি কি বলা রয়েছে সে সম্পর্কে আবার বিস্তারিত পরে জানাবো। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা খবর সেটা হলো এই যে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে 500 টাকা করে ভাতা বৃদ্ধি করা হলো, এবং রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কিন্তু 4% ডিএ ঘোষণা করা হলো। আপাতত এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।